স্থানীয় সময় শুক্রবার ভোরে হঠাৎ করেই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের ইস্পাহান শহর। মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ, সিএনএন সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাবে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। যদিও তেল আবিবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। সকালের দিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্র হামলা নয়, বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে ইস্পাহান এলাকায়। তবে ড্রোনগুলো ইসরায়েলের কিনা তা জানায়নি ইরান। ইস্পাহান প্রদেশের যে স্থানে এটি ঘটেছে তার আশেপাশে একটি বড় বিমান ঘাঁটি, ক্ষেপণাস্ত্র উৎপাদন কমপ্লেক্স এবং বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা রয়েছে। তবে ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে ইস্পাহানের কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ওই ঘটনার পর থেকে ইরান জুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইস্পাহানে বিস্ফোরণের শব্দের পর রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এ সময় তেহরানগামী বিভিন্ন ফ্লাইটের রুটও পরিবর্তিত হতে থাকে। প্রায় 6 ঘন্টা বন্ধ থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক হয় বিমান চলাচল। গত শনিবার রাতে ইসরায়েলের মূল ভূখণ্ড লক্ষ্য করে 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে ইরান। ইসরায়েলের দাবি, এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অধিকাংশই আকাশে রুখে দেয়া গেছে। মূলত সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি হামলায় হতাহতের জেরে ওই পাল্টা হামলা চালায় তেহরান। এরপর থেকেই ইরানের ভূখণ্ডে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়ে আসছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। The Middle East is on a precipice. Recent days have seen a perilous escalation in words and deeds. One miscalculation, one miscommunication, one mistake could lead to the unthinkable, a full-scale regional conflict that would be devastating for all involved and for the rest of the world. এদিকে ইসরায়েলের মূল ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এসব কর্মসূচির সঙ্গে জড়িত ইরানের 16 ব্যক্তি এবং 2টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। আর ইরানের 7 কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা সহ 6টি প্রতিষ্ঠানের সম্পদ জব্দের কথা জানিয়েছে যুক্তরাজ্য। এদিকে ইরান ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যে জাতিসংঘে রাষ্ট্র হিসেবে প্যালেস্টাইনের পূর্ণ সদস্যপদ পাওয়ার পথ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে একমাত্র ভেটো দেয় ওয়াশিংটন। নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে 12টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড। এর ফলে জাতিসংঘে প্যালেস্টাইনের পূর্ণ সদস্যপদ পাওয়ার প্রক্রিয়া ফের পিছিয়ে গেল। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।